নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি শুরু করছি। আজকে আমি লাউ পাতা নিয়েছি। বন্ধুরা সবাই তার আগে বলুন ভালো আছেন তো? আমি তো ভালো আছি। আর এদিকে দেখুন আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতার আজকে মুচমুচে চপ বানিয়ে দেখাবো। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। দেখা যাক আমি কীভাবে করি। লাউ পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি আগে থেকে। আমি এভাবে গোটা গোটা লাউ পাতার চপ বানিয়ে দেখাবো, দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এবারে আমি লাউ পাতাটা ডাঁটাটা ছাড়িয়ে নেব। আর উপর থেকে একটা আঁশ থাকে, সেটা তুলে নিচ্ছি। এই দেখুন, এভাবে সব পাতাগুলো করে নেব। চপে এবারে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, কালো জিরে 1 চামচ, চিনি 1 চামচ, সব কিছু নিয়েছি এক চামচ করে। এবারে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 1 হাতা চালের গুঁড়ো দিয়ে দিলাম। বেসন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ময়দা, সব মশলাগুলো দিয়ে দেব। জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। ব্যাটারটা গুলিয়ে গুলিয়ে বানিয়ে নেব, হালকাও না আবার পাতলাও না, গুলিয়ে নেব। রেডি। এবারে আমি লাউ পাতাটা চুবিয়ে তেলে ভেজে নেব। পাতাটা এবারে আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। ভেজে নেব এপিঠ করে। দেখুন আমার লাউ পাতার চপটা কত সুন্দর ফুলে উঠেছে আর মুচমুচে লাগছে। এভাবে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। নামিয়ে নিচ্ছি আর এভাবে ভেজে নিচ্ছি সবগুলো চপ। এভাবে আমি সবগুলো ভেজে নেব। ভুলেই গিয়েছিলাম লাউ পাতা কিভাবে আমি ব্যাটারে চুবিয়েছি আর কিভাবে বানিয়ে নিয়েছি দেখাইনি, আমি দেখাচ্ছি। এভাবে মাথাটা এভাবে করে দিয়ে তারপর লেজটা এদিকে এই যে এইভাবে আমি এভাবে এই 4 কাঠি সাইজ বানিয়ে ব্যাটারে চুবিয়ে ভেজে নিয়েছিলাম। আমি একটু ভুলো মন বন্ধুরা, কিছু মনে করবেন না। আমি চপটাকে উল্টে ভেজে নিচ্ছি। এই যে আমার চপ দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই যেন জিভে জল চলে আসছে। নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব লাউ পাতার মুচমুচে পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এখন সবাইকে বাড়ির খেতে দিব। আমার মেয়ে খাচ্ছে, দেখুন কত মা, দারুণ হয়েছে খেতে। তাই তা বন্ধুরা, আমার মেয়ে বলল দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। লাউ পাতা সবার বাড়িতেই থাকে আর লাউ খেতেও দারুণ লাগে। লাউ শাকও স্বাদের লাউ বলতে কথা। আর যদি ভালো লাগে এই লাউয়ের রেসিপিটি, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা। আমার এই ছোট মেয়েকে দেখলেন, এই মেয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড করে আর আমি রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা ভালো থাকবেন, পাশে থাকবেন, আবার সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, পরের ভিডিও নিয়ে আসছি। নমস্কার।